নগর প্রতিদ্বন্দ্বী এম্পালিয়নকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে গেল বার্সেলোনা। ক্যাম্প নুয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে হ্যান্সি ফ্লিকের দল। জয়ের ফলে ৩১ ম্যাচে শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা, আর সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপা লড়াইয়ে ৯ পয়েন্টের বড় ব্যবধান গড়ে তুলেছেন কাতালানরা। ম্যাচের শুরুতেই এম্পালিয়নকে চাপে ফেলে বার্সেলোনা। ১০ম মিনিটে লামিনে ইয়ামালের কর্নার থেকে দারুণ হেডে দলকে এগিয়ে দেন ফেরার তোরেস। ২৫তম মিনিটে ইয়ামালের নেওয়া শট দিক পরিবর্তন করে নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় এম্পালিয়ন। ৫৫তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে ব্যবধান কমান পল লোসানো। এরপর কিছু সময় ম্যাচে চাপ তৈরি করেন তারা, তবে শেষ দিকে পাল্টা আক্রমণে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন বার্সেলোনা। ৮৭তম মিনিটে গোল করে নিজেদের ১০০তম লা লিগার ম্যাচটি স্মরণ করে রাখেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। যোগ করার সময়ে ফ্র্যাঙ্কিং ডিং ইয়ং এর পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড। মাত্র ১৮ বছর ২৭২ দিন বয়সে লা লিগার ১০০ ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়েছেন ইয়ামাল। ম্যাচে একটি গোল করার পাশাপাশি ২টি গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পুরো ম্যাচে আক্রমণ ভাগে দাপট দেখিয়ে সহজ জয় তুলে নেন বার্সেলোনা, যা তাদের শিরোপার আরও কাছে নিয়ে গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।